বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে সংঘর্ষের খবর আসছে। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর থেকে যে খবর এসছে আপনাদের জানিয়ে দিই। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে কোন তৃণমূল কংগ্রেস কর্মী, যেটা আমরা জানতে পারছি যে দোকানের পাশে রক্তাক্ত দেহ উদ্ধার পীযূষ প্রামাণিকের। সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ গোটা ঘটনায়, যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। আমরা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি কিরণ মান্নার কাছ থেকে। কিরণ, কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের খেজুরির আলিপুর গ্রাম তৃণমূল কর্মী কে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে। যেটা জানা যাচ্ছে, খেজুরির ওই আলিপুর গ্রামে গতকাল রাতে একটি মদের দোকান আছে, সেই দোকানে বেশ কিছু মদ্যপ যুবক ছিল। সেই যুবকরা চড়াও হয় ওই পীযূষ প্রামাণিকের উপরে এবং ব্যাপক মারধর করে। তার রক্তাক্ত দেহ সকালে গ্রামবাসীরা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খেজুরি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে এবং তা কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তপ্ত ছড়িয়েছে। একটা অভিযোগ উঠে আসছে যে সিপিএম এবং কংগ্রেসের পক্ষে জোট প্রার্থীর প্ররোচনায়, অসীম মণ্ডলের প্ররোচনায় নাকি এ ধরনের খুন করা হয়েছে। এই মুহূর্তে অভিযোগ দায়ের করা হয়েছে খেজুরি কোস্টাল থানায়। ময়না তদন্তের জন্য বডি উদ্ধার করে বডি নিয়ে এখন কাঁথি পাঠানো হয়েছে। এই নিয়ে আমরা তৃণমূলের প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি এই বলে জানিয়েছেন এর প্রতিবাদে বিকেলে বিরাট মিছিল করবেন মৃতদেহ ঘিরে এবং প্রতিবাদ জানাবেন, বিক্ষোভ দেখাবেন। এবং অপরদিকে আমরা তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের প্রার্থী অসীম মণ্ডলের সঙ্গেও কথা বলেছিলাম। আমরা কংগ্রেস নেতা নেত্রী রীনা দাসের সঙ্গে। তারা জানিয়েছেন সম্পূর্ণ এই অভিযোগ মিথ্যা। এই সময়ে খেজুরিতে ঘর ছাড়া রয়েছেন বহু মানুষ, তাদের উপর এই মিথ্যা অভিযোগ চাপিয়ে একটা নিছক একটা ঘটনা, কোনো কারণে মদ্যপ অবস্থায় নিজেরা। ধন্যবাদ কিরণ মান্না, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। পাশাপাশি যে কোচবিহার থেকে যে খবর আমরা পাচ্ছি, কোচবিহারে গুলি এবং অল্পের জন্য রক্ষা পেলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। এবং যেটা আমরা জানতে পারছি, কারিশোল এলাকায় নগেন রায়, তিনি প্রচারে যাওয়ার সময় গুলি চালানোর অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মূলত অভিযোগ। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, কি খবর রয়েছে? দেখো সঞ্চিতা, অন্যান্য দিনের মতো আজকে প্রচারে বেরিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নগেন বাবু। তিনি যখন আজকে টাকাগাছ অঞ্চলে প্রচারে যান, সে সময় কিন্তু মূলত অভিযোগ উঠছিল যে যখন নগেন বাবু প্রচারে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি গ্রুপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা কিন্তু অনুসরণ করছেন এবং মানসিক ভাবে পীড়া দিচ্ছেন তাকে, নানা রকম অকথ্য ভাবে গালাগালি করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছেন আজকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। তিনি প্রচার করে যখন কালীসাউ দিয়ে যাচ্ছিলেন, ঠিক তার কিছুক্ষণ সেই জায়গাতে কিন্তু গুলি চলে এবং অল্পের জন্য সেই গুলি কিন্তু তাদের লক্ষ্যবস্তু হয় এবং তাদের কোনো লোকের গায়ে সেই গুলিটি লাগেনি। তাদের যেটা মূল অভিযোগ যে তৃণমূল কংগ্রেসই এই কাজ করেছে। অপরদিকে তৃণমূলের যারা স্থানীয় নেতা রয়েছেন তাদের বক্তব্য যে গুলি চালিয়েছে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে এবং তারাও কিন্তু এ ব্যাপারে কোতোয়ালি থানাতে একটা অভিযোগ জানাতে চলেছে। সঞ্চিতা, ধন্যবাদ সুমন। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের নির্বাচনী অশান্তি। সিপিএম কর্মীদের বাড়ি ও দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। অবাধে চলে ভাঙচুর, লুটপাট, জখম হন এই ঘটনাতে বেশ কয়েকজন। আক্রান্তদের দাবি যে তৃণমূলের মদতেই তাণ্ডব চালানো হয়েছে। দলীয় সভায় যাওয়াতে গতকালই ভোগালী গ্রামে ৩ জন সিপিএম কর্মী এবং দোকানে, বাড়িতে এবং হামলা চালানো হয় বলে আমরা জানতে পারছি। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো বিস্তারিত জেনে নেব। অভিজ্ঞান, ঘটনাটা ঠিক কি ঘটেছে? যেটা জানা গিয়েছে যে মূলত কাশীপুর থানা এলাকার ভোগালী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভোগালী গ্রামে, সেখানে ৩ সিপিএম এর কর্মীর বাড়ি এবং দোকান লক্ষ্য করে সেখানে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে, এমনকি সেখানে একাধিক বোম পর্যন্ত ছোড়া হয়েছে। অভিযোগ যেটা যে এরা গত ১০ তারিখ ভাঙড় সিপিএম এর যে প্রার্থী যিনি রয়েছেন রশিদ গাজী, তার একটা মিছিল ছিল। সেই মিছিলে মূলত এই কর্মী সমর্থকরা সেখানে তারা যোগদান করেছিলেন। এরপরেই কিন্তু হুমকি আসছিল, সেই হুমকির জেরেই মূলত এদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে সিপিএম এর প্রার্থী অভিযোগ করছেন। এবং এই ঘটনার পরই আজকে সেখানে দলীয় নেতৃত্ব সেখানে যায়। যেহেতু পুলিশ কোন রকম এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি কাশীপুর থানা, সেই কারণেই সিপিএম এর প্রার্থীর নেতৃত্বে মূলত অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধেই গ্রেপ্তারি দাবি নিয়ে তারা থানার সামনে তারা অবস্থান বিক্ষোভ তারা দেখিয়েছে এবং তারা পুলিশের কাছে সুনির্দিষ্টভাবে তারা জানতে চেয়েছে যে ৪৮ ঘন্টার মধ্যে যাতে গ্রেপ্তার যদি না করা হয়, তাহলে পুরো বিষয়টা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের ওপর পর্যন্ত তারা কিন্তু দরবার করবে। ধন্যবাদ অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললেন। ভোটের আগে ফের উত্তপ্ত বীরভূমের ময়ূরেশ্বর। বেজা গ্রামে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ।
হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। এলাকায় বোমাবাজির অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব, তবে ইতিমধ্যেই যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নববর্ষের সকালে সংস্কৃতির সঙ্গে মিশে গেল রাজনীতি। দেশপ্রিয় পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সেখানে সরাসরি ভোট ভিক্ষা না করলেও জনসংযোগকে কাজে লাগিয়ে নিজস্ব কায়দায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী। দাবি করলেন নারদকাণ্ড নিয়ে তাকে কেউ কিছু বলছেন না। নববর্ষের প্রচারে খামতি শাসক বিরোধী কারোরই। গরমের মধ্যেই প্রচারে গরম শহরের রাজপথ থেকে জেলার অলিগলি। সকাল 9টা নাগাদ চন্দননগর হাসপাতাল মোড় থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করলেন বামফ্রন্ট প্রার্থী গৌতম সরকার। 9 এবং 10 নম্বর ওয়ার্ডের প্রচার চলাকালীন এলাকাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান গৌতম সরকার। শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দির থেকে বৈশাখী প্রচার শুরু করলেন আব্দুল মান্নান। বঙ্গীয় নববর্ষের প্রথম দিন কালী মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করলেন এবং সকলকে শুভেচ্ছা জানান চাঁদদানি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র শাসক দলের জমজমাট প্রচার। বাইচুং ভুটিয়াকে পাশে নিয়ে সাইকেল রিকশায় সওয়ার হয়ে প্রচার করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বহরমপুরে পদযাত্রা তৃণমূল প্রার্থী সুজাতা বন্দ্যোপাধ্যায়। জোর প্রচার বাকি জেলাগুলিতেও নববর্ষের সকালে প্রচারে ব্যস্ত হাতহাতুড়ি হাসপুলের প্রার্থীরা। নববর্ষের সকালে মধ্যম গ্রামে ভিন্ন প্রচার তৃণমূল প্রার্থী রথিন ঘোষের। ঢাকঢোল নিয়ে প্রভাত ফেরিতে সামিল হন তিনি। সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বালি বিধানসভা সিপিএম প্রার্থী অঞ্জন বেরা। বালিখাল থেকে মিছিল করেন তিনি। হাওড়া উত্তরের 7 নম্বর ওয়ার্ডের বামুনগাছি থেকে পায়ে হেঁটে প্রচার করেন তৃণমূলের অন্যতম হেভিওয়েট প্রার্থী লক্ষ্মী রতন শুক্লা, আর তার সঙ্গে ছিলেন দলের অসংখ্য কর্মীরা। ব্রেকিং 12টা আপাতত এ পর্যন্তই।